আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আজকে নবম দিনের মতো সাপ্তাহিক ছুটি শনিবার। এখন কিন্তু যে হলগুলোতে এসেছি এবং হলে কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে এবং বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা সেই প্রার্থীরা কিন্তু আপনারা জানেন যে 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোট গ্রহণ এবং এর মধ্যে কিন্তু জাকসুর 13টি পদে ছাত্র ছাত্রী সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ সবাই কিন্তু প্রার্থী হতে পারেন। এর মধ্যে 11টি পদে আপনারা জানেন যে 95 জন কিন্তু নারী, এর মধ্যে 11 জনই কিন্তু আসলে নারী, এই আর পুরুষ রয়েছে 84 জন। এই প্রার্থীর মধ্যে 12%, অথচ 12%-র মধ্যে 49%ই হচ্ছে যে নারী নারী ভোটার এবং এই যে 10 পদের মধ্যে কিন্তু নারীর কিন্তু সাধারণ সম্পাদক পদে জিএস পদে কিন্তু 9 জন নারী, এর মধ্যে 2 জনই কিন্তু আপনার নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের 27টির মধ্যে কিন্তু 2টিতে ভোটাভুটি হবে না, এরকম যেহেতু প্রার্থী নাই সে কারণে আসলে বলা হচ্ছিল। এবং জাকসু নির্বাচনে এবং এর মধ্যে কিন্তু জাকসু নির্বাচনের যে সাইবার বুলিং সেটা কিন্তু আসলে ভয়তে কিন্তু রয়েছে নারীরা এবং নারীদেরকে সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন ফেসবুক অনলাইন পোর্টালে তারা কিন্তু যে সেখানে প্রচার প্রচারণা করতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু সব মিলে ছাত্র সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং যেহেতু আজকে নবম দিনের মতো এবং প্রচার প্রচারণায় কিন্তু দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন হল এবং বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছে এবং এই জাকসু নির্বাচন যে এখন প্রায় 33 বছর পরে জাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু চরিত্র হরণ করা হচ্ছে, এইরকম অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু সেসব অভিযোগ দেওয়া হয়েছে। এখনও কিন্তু সেগুলো নিয়ে নির্বাচন কমিশনার কোনো কিছুই এখন পর্যন্ত করেনি বলে কিন্তু আসলে মূলত এই অভিযোগটা আসলে করা হচ্ছিল। এরই মধ্যে জানেন যে এই জাকসু নির্বাচন ঘিরে কিন্তু আপনারা জানেন যে একটা আওয়াজ উঠেছে ড্রপ টেস্ট। এখনও ড্রপ টেস্টের জন্য যেই কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছে সেটা তারা কাজ করবে বিষয় নিয়ে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে রাজশাহীতে, যাচ্ছি মুর্তুজার কাছে। মুর্তুজা। নাজমুল, রাকসু নির্বাচন নিয়ে কিন্তু সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়। নির্বাচনের উত্তাপ এরই মধ্যে ক্যাম্পাসে শুরু হয়েছে, নানা আলোচনা প্রতিশ্রুতির ফুলঝুরি কিন্তু ঝরাচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও বলছেন যে যেসব প্রার্থী তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে তাদেরকে তারা ভোট দেবেন। আর এখন এই মনোনয়নপত্র জমাদান কার্যক্রম চলছে, তবে শুক্র শনি ছুটির দিন থাকায় বন্ধ রয়েছে। আর আগামীকালকে শেষ দিনের মতো মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই যে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা, বাকি সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে। ধন্যবাদ। আপনি জানেন আসলে রাকসু নির্বাচনকে ঘিরে বা দেশের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে আসলে অনেকেই আসলে উচ্চাবিলাসী আকাশ কুসুম আসলে ইশতেহার দিচ্ছেন। আসলে আপনি যদি রাকসুর যেই গঠনতন্ত্র দেখে থাকবেন ওখানে কিন্তু আসলেই আমাদের কতটুক সেই উচ্চাবিলাসী আকাশ কুসুম আসলে ইশতেহার ইশতেহার অনুযায়ী কাজ করার যে সুযোগ আছে আসলে এটা কিন্তু সুযোগ নাই, সেই সুযোগটা কিন্তু নাই। আপনি জানেন রাকসু মূলত। আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে একটু কথা বলি যে আপনারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনাদের? আমাদের প্যানেল থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রথমত সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং একই সাথে যে সময় উপযোগী সংস্কৃতিটা হয় তথাকথিত সেটার একটা ব্যালেন্স আর কি, দুটো সমন্বয় করা, এটা হচ্ছে আমার প্রথম ইশতেহার। আর হচ্ছে আরও কিছু বিষয় আর কি এখানে কতটুকু আসলে ক্যাম্পাসে কতখানি প্রোগ্রাম বাস্তবায়ন হবে, কি পরিমাণ হবে সেটার বাজেট বা ইত্যাদি ব্যাপারগুলোতে স্বচ্ছতা রাখা আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন প্রার্থীরা যে তারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কিনা সেই শঙ্কার কথাও কিন্তু জানাচ্ছেন প্রার্থীরা। একই সাথে তারা ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন। যারা ভোটার রয়েছেন তারাও একই কথা বলছেন যেন রাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তাদের সব রকম
প্রস্তুতি রয়েছে রাকসু নির্বাচন সম্পূর্ণ করা। তাদের প্রত্যাশা যে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে রাকসু নির্বাচন সম্পূর্ণ হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। ফয়সাল।